এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, বাম কংগ্রেসের মিছিলে বোমা ছোড়ার অভিযোগ উঠল একদল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদের রানীনগরের পানিপিয়া এলাকার নবীর মোড় এলাকার ঘটনার পর মিছিলে থাকা বাম কংগ্রেস সমর্থকরা ছত্রভঙ্গ হয়ে যায়। তবে শেষ পর্যন্ত সভাস্থলে নির্দিষ্ট সময়ে সভা হয়। ওই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে, যেখানে ব্যাগ হাতে দৌড়াচ্ছে জনা কয়েক ব্যক্তি। তাদের ওই ব্যাগে বোমা আছে বলে অভিযোগ। যদিও ওই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা, তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ঘটনার কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি খালিদ মুস্তফার কাছে। খালিদ, হামলাকারীদের কি উদ্দেশ্য ছিল, কি জানতে পারছো? দেখা দিন, আজ বিকাল 4:30 নাগাদ রানীনগরের নজরানা যে গ্রাম আছে সেই গ্রামে সিপিএম এর একটা মিছিলের ওপর তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা বোমা হামলা চালায় বলে এরকম অভিযোগ করছে সিপিএম এর যারা সমর্থক আছে তারা। এবং তাছাড়াও তারা জানাচ্ছে যে এই যে এই হামলা ঘটিয়েছে তৃণমূলের আশ্রিত বেশ কয়েকজন দুষ্কৃতী বলে সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং এই ঘটনার পর একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক গণমাধ্যমে ভাইরাল হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে যে হাতে ব্যাগ নিয়ে বেশ কয়েকজনকে মাঠের ভিতর দিয়ে হেঁটে চলে যেতে দেখা যাচ্ছে এবং তাদের পিছু পিছু পুলিশকেও দেখা যাচ্ছে তাদেরকে ধাওয়া করতে। এই এই এরপরে কিন্তু আমরা সিপিএম এর স্থানীয় যারা নেতাকর্মী আছে তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করি এবং তারা জানায় যে এই যাদেরকে ব্যাগ হাতে দেখা যাচ্ছে তারা হচ্ছে আসলে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী এবং তারাই নাকি এই যে মিছিলের উপর বোমা হামলা ঘটনা তার সঙ্গে নাকি তারা একদম প্রত্যক্ষভাবে জড়িত বলে তারা জানাচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব। ধন্যবাদ খালিদ। এবার কি বলছেন সিপিআইএম নেতৃত্ব, শোনাবো আপনাদের। পানিরিয়া মোড়ে সভা ছিল। নজরানা থেকে সিপিএম কংগ্রেসের লোকজন মিছিল করে ওই সভাস্থলে যাচ্ছিল নবীর পাড়া বলে একটা জায়গায়। সেখানে নুরাবুল শেখ মূলত তারই নেতৃত্বে ওই মিছিলে বোম ফেলা হয়। দুটো বোম ফেলে, একটা বাস্ট হয়েছে, একটা বাস্ট হয়নি। তাতে ওখানে অল্প বিস্তর কামটাম হয়েছে কিছু মানুষ। অন্যান্য লোকের হাতে তাদের মানে লাঠি আসলে এসব ছিল। এটা হচ্ছে রানীনগর বিধানসভার যে বিধায়ক সৌমিক হোসেন, তারা গতকালকে এই নুরাবুলকে কংগ্রেস থেকে তৃণমূলে যোগদান করেছে গতকালকে। আজকেই সে সিপিএম এর কংগ্রেসের মিছিলের উপর আক্রমণ করে। এইটা তো পরিষ্কার যে রানীনগর বিধানসভা এবং জলঙ্গি বিধানসভায় এখানে তৃণমূল আর প্রকাশ্যে কেউ করতে চাইছে না। মিথ্যা কথা, ওরা নিজেরা মুখ ফাটিয়ে নিজেরাই করছে, নাটক করছে।